হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট গণিতের পেজ নাম্বার 161 স্কুল 1-এর সব প্রশ্নের উত্তর করে দেবো। একদম 1 থেকে পুরো 9 পর্যন্ত তোমাদের বুঝিয়ে সুন্দরভাবে সব অঙ্ক করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবে। তো চলো শুরু করি। তো প্রথমে একের দাগের যে এমসিকিউগুলো আছে সেগুলো করব। 5টা এমসিকিউ আছে। তো দেখো কি বলছে একের ক বলছে হচ্ছে লুডোর ছক্কার আকৃতি হলো। লুডোর ছক্কার আকৃতি কেমন? লুডোর ছক্কার আকৃতি হচ্ছে ঘনক। এরপর ক্ষয়েরটা দেখতে পাচ্ছ, বলছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেটি হলো কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের 3টে যে বাহু থাকে 3টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান হয়। এরপরে যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হলো, দেখো সূক্ষ্মকোণ এখানে অপশান ছিল, সূক্ষ্মকোণ হচ্ছে 45 ডিগ্রি হবে। কারণ সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির থেকে ছোট কোণগুলিকে হচ্ছে সূক্ষ্মকোণ বলে। আর হচ্ছে সমকোণ মানে হচ্ছে একদম 90 ডিগ্রি, আর স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। তো এই 3টে কোণ তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো বলছে ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যত কোণ করে থাকে তা হলো। দেখো এটা ঘড়িতে এখানে 1, 6 কোথায় বাজে? এখানে 6, এখানে 3, এখানে 9 বাজে। এবার যখন 6টা বাজে তখন কি ঘন্টার কাঁটাটাই 6 থাকে এবং মিনিটের কাঁটাটা 12 থাকে, অর্থাৎ কোণটা কত হয়? কোণটা হয় হচ্ছে 180 ডিগ্রি। তারপর কি বলছে, তোমার ও তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি 18 বছর, মানে দুজনের বয়স মিলে 18 বছর। 5 বছর পর তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি কত হবে? এখন সমষ্টি হচ্ছে 18 বছর, 5 বছর পর বন্ধুর বয়সও 5 বাড়বে, আমারও 5 বাড়বে, তাহলে টোটাল 10 বাড়বে। তো 18 আর 10-এ হয়ে যাবে হচ্ছে 28। তো এই জন্য সঠিক উত্তর হচ্ছে 28। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। বলছে 75 পয়সা সমান সমান কত? তো পয়সা থেকে টাকায় গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তো 100 দিয়ে যদি 75কে ভাগ করি তাহলে 0.75 হয়ে যাবে, কারণ দুটো শূন্য আছে, তো 2 ঘর পর দশমিক বসে যাবে। তো সঠিক উত্তর 0.75। এরপরে দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেয়। তো দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, আর একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার ক্ষেত্রফল। এই সূত্র ডাইরেক্ট মনে রাখবে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল। তাহলে 169 বসিয়ে দিলাম। এবার 169 মানে হচ্ছে 13 গুণ 13 মানে হচ্ছে 169। তাহলে রুটের মধ্যে যদি দুটো 13 থাকে তাহলে একটা 13 বার হয়ে যায়। এখানে যদি রুটের মধ্যে 169-এর জায়গায় 13 গুণ 13 লিখলাম, তো রুটের মধ্যে দুটো সংখ্যা গুণ থাকলে একটা হিসেবে বার হয়ে যায়, তো 13 সেমি হয়ে যাবে উত্তর। এরপরে দেখো বলছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তারপরে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? দেখো সমকোণী এমন একটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এইরকম হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, এবং 90 ডিগ্রির কোণের বিপরীত কোণটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। আর নিচের যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে খাড়াখাড়িভাবে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অতিভুজ। তারপরে দেখতে পাচ্ছ বলছে বৃত্তের বৃহত্তম যা কেন্দ্রবিন্দুগামী, যে কেন্দ্রবিন্দুগামী সেটাকে আমরা কি বলি? ব্যাস বলি, ব্যাস। ঠিক আছে। এরপরে দেখো যোগ করতে হবে। তো প্রথমটা আছে 2/15 সমান প্লাস 4/25। তো প্রথমে এই নিচেরগুলোর আমাদের লসাগু করতে হবে। 15 আর 25-এর লসাগু প্রথমে 5 দিয়ে দিলে 3 5 15 আর 5 5 25। এবার যদি 3 দিয়ে দিই, আর এটা একটু দেখো এইভাবে করো, প্রথমে 15 আর 25 আছে, তো দুটোই কত দিয়ে যাবে? দুটো হচ্ছে 5 দিয়ে যাবে। 3 5 15 আর 5 5 25। তো সব কটা গুণ করে দিলে হয়ে যাবে, এমন আর করার দরকার নেই। তো 5 5 25, 25 আর 3 হচ্ছে 75 হয়ে যাবে আমাদের লসাগু। তো নিচে 75। এবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়। তো 15কে 75 দিয়ে ভাগ করলে হচ্ছে কত হবে? এ দেখো 3 5 15, তাহলে 5 হবে। তো আর উপরেটার সঙ্গে গুণ করতে হয়, তো 5 2 10 হয়ে যাবে। যোগ ছিল, যোগ দিয়ে দিলাম। আর 25কে 75 দিয়ে আবার যদি ভাগ করি কত হবে? দেখো 5 5 25, তাহলে 3 পড়ে থাকছে, 3 হবে। তো আর উপরের সঙ্গে গুণ করলে 3 4 12 হয়ে যাবে। এবার 12 আর 10-এ কত? 12 আর 10 হচ্ছে 22, আর নিচে 75 ছিল, তো 22/75 উত্তর। এরপর এটা দেখো, এটা যোগ করতে হবে 307.50 টাকা আর 12.76 টাকা। তো দেখো 6 আর 0 6 হবে, 7 আর 5 12, 2 হাত থাকলো 1, আর 7 আর 2 9, আর হাতে 1 ছিল 10, আর তারপরে হাতে 1 থাকছে, তাহলে 1 আর 1 2,
আর 3 ছিল 3 বসে যাবে, তো 320.26 টাকা হয়ে যাবে উত্তর। এবার দেখো এই সিম্পল যোগটা করতে হবে। তো দেখো তিনটে আছে, সংখ্যা আছে। তো দেখো 7 আর 5 হচ্ছে 12, 12 আর 4 16, 6 হাত থাকলো 1, আর 2 আর 1 3, 3 আর 7 10, আর 7 17, 17 7 হাত থাকলো 1, 8 হচ্ছে 14, 14 আর 5 19, আর 1 ছিল 20, 20 শূন্য হাত থাকলো 2, 2 আর 4 6, তো 6076 হয়ে যাবে উত্তর। এবার সেমভাবে বিয়োগ করতে হবে। দেখো 13/18 বিয়োগ 5/27, তো 18 আর 27 আমরা প্রথমে লসাগু করব। তো 3 দিয়ে দিলে 3 6 18, 3 নং 27, আবার 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তো এতটা করলে হয়ে যাবে 3 3 2 3। তো 3 3 2 3 যদি গুণ করি তাহলে কত হবে? 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, আর 18 3 18 54। তোমরা গুণ করে দেখবে 3 18 হচ্ছে 3 8 24, 4 হাত থাকলো 2, 3 1 3 5, 3 18 54। তাহলে নিচে 54 লিখে দিলাম। এবার 18কে 54 দিয়ে ভাগ করলে কত হবে? 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18 3 হবে। আর উপরের সঙ্গে গুণ করব, 3কে 13 দিয়ে গুণ করলে 39, বিয়োগ ছিল বিয়োগ লিখে দিলাম। 27কে 54 দিয়ে ভাগ করলে কত হয় দেখি? 3 তিরিক্ষে 9 আর 3 নং 27, তাহলে 2 হয়। তাহলে আর 3 তিরিক্ষে 9, 3 নং 27, তাহলে 27 2, হ্যাঁ, আর 5 দিয়ে গুণ করলে 2কে 10। এবার 39 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 29, 29/54 হয়ে গেল আমার উত্তর। এবার দেখো সেম টাকা পয়সার বিয়োগটা করতে হবে। তো এখানটা দেখো 15 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 15 ধরে নেবো, উপরে ছোটো আছে, 15 থেকে 8 বিয়োগ করলে 7, তো এখানে 1 চলে আসবে 2, তো 2 থেকে 2 বিয়োগ করলে 0, দশমিক ছিল বসে গেল। 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7, তো 72.07 টাকা হয়ে গেল উত্তর। এবার এটা দেখো, তো প্রথমে হচ্ছে উপরে ছোট আছে, উপরে ছোট থাকলে 11 ধরতে হয়, তো 11 ধরলাম। তো 11 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে এটা তোমরা এইভাবে করো, এটা এইভাবে করো। দেখো তো উপরে 11 ধরতে হবে, তো 11 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 3। এবার যদি 11 ধরলাম, এখানে হচ্ছে 1 দিয়ে দিতে হবে, তো 7 আর 8, আর উপরে ছোট আছে 10 ধরতে হবে, তো 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর এখানে আবার 1 দিয়ে দিলাম 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, তো 23 হয়ে যাবে আমাদের উত্তর। এরপরে দেখো ছোটো থেকে বড় সাজাতে হবে, তো 0.5, 0.05, 0.005। তো দেখো এইগুলো কীভাবে করতে হয়, দশমিকের ছোটো থেকে বড় সাজানো ভালো করে বুঝে নেবে। তো প্রথমে দেখো 0 0 সব 0 আছে, দশমিক দশমিক সব দশমিক আছে। এবার প্রথমে 5 আছে, প্রথমে 0 আছে, 0 আছে, তার 5টা তো সবথেকে বড়, তার জন্য এটা একদম শেষে। আর 0.0 হচ্ছে 0.0, তারপর আর একটা ঘর দেখবো, এটা 0.5, এটা 0.00, এটা সবথেকে ছোটো 0.005, তারপরে এইটা, তারপরে এইটা। তো দেখো ক্ষয়েরটা দেখো, তো প্রথমে 2 আছে, এটারও 2 আছে, এটারও 2 আছে। তারপরে দেখো না, এটা এইভাবে দেখো 201 আছে, এটা 20 আছে, এটা শুধু 2 আছে, তাহলে সবথেকে ছোটো কোনটা? এটা। তারপরে এটা সবথেকে ছোটো কারণ 2, আর এটা হচ্ছে 20, তো এটা সবথেকে, তারপরে তার সবথেকে বড় হচ্ছে এইটা। তো এভাবে ছোটো থেকে বড় আমরা লিখে দিতে পারলাম। এবার দেখো সরল করতে হবে। তো দেখো সরল হচ্ছে, তোমাদের সরল করার জন্য বদমাশ নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, তারপরে ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। তাহলে প্রথমে সবার ব্র্যাকেটের কাজ, তারপর অফ বা এর কাজ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ মনে রাখবে এইভাবে। তো দেখো তাহলে সবার প্রথমে এই যে লাইনটা ছিল, সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, যা আছে সব সেম লিখে দেবো। জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 বিয়োগ 2 আছে, তো দেখো 10 ছিল 10 লিখে দিলাম, বিয়োগ ছিল বিয়োগ লিখে দিলাম, 5 বিয়োগ 2 মানে হচ্ছে 3 লিখে দিলাম। তারপরে এখানে কিছু নেই, মানে ধরে নাও অফ আছে, বা অফ বা মানে তোমার বাংলায় লিখবে এর বা গুণ আছে, ঠিক আছে, ব্র্যাকেটের সংখ্যার মাঝে কিছু না থাকা মানে গুণ থাকা, অফ বা এর থাকা, ঠিক আছে। এবার দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তো সেকেন্ড ব্র্যাকেটে দেখো এর কাজ আগে হয়, তো 10 ছিল 10 থাকলো, বিয়োগ 3 তিরিক্ষে 9। এবার আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা কমপ্লিট হয়নি, তো শেষ করব। 10 বিয়োগ 9 মানে হচ্ছে 1। এবার থার্ড ব্র্যাকেটের কাজটা করবো, 5 যোগ 1 মানে 6। এবার 60 থেকে 6 বিয়োগ করলে 54 হয়ে গেল আমার উত্তর। এবার দেখো এটা কিভাবে করব। দেখো তো ক্ষয়েরটা আছে, দেখো প্রথমে হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যে ভগ্নাংশের যোগটা আছে সেটা করবো। তাহলে 9 দুগুণে 18 নিচে হবে, 2 দিয়ে 18কে ভাগ করলে 9, তাহলে 9 একে 9, তারপরে যোগ ছিল যোগ দিলাম, তাহলে 9কে 18 দিয়ে ভাগ করলে 2, আর 2 দুগুণে 4। এবার যোগ করে 9 আর 4 13, 13/18 বিয়োগ যা ছিল লিখলাম। এবার দেখো এই কটার তিনটের সংখ্যার মধ্যে যোগটা করব, ঠিক আছে। তো 18, 15 আর 18 হচ্ছে প্রথমে লসাগুটা বার করব। তো দেখো 18, 15, 18, 3 দিয়ে বদলে 3 6 18, 3 5 15, 3 6 18, 6 দিয়ে দিলে 6 একে 6,
আর 5 যাবে না, 6 একে 6, তাহলে 5 দিয়ে দিলে 1 যাবে না, 5 একে 5, তো এই কটা হচ্ছে 3 6 18 আর 5 18 90 হচ্ছে লসাগু। তো নিচে 90 লিখলাম। এবার 18কে 90 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হয়। আর 5কে 13 দিয়ে গুণ করলে 65, বিয়োগ ছিল বিয়োগ দিলাম। 15কে 90 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 হয় এবং 4 6 24, এবং 18কে 90 দিয়ে ভাগ করলে কত হয়? যদি না পারো দেখো 3 6 18, তাহলে 5 পড়ে থাকছে 5 হয়, আর 5 5 25। এবার ওপরে সব কটা এবারে ওপরে এগুলো সব করবো। দেখো এটা যোগ যোগ, তাহলে যোগের কাজ এক হয়, তো যোগ করবো 65 আর 25 প্রথমে যোগ করলাম 90 হলো, এবং 90 থেকে 24 বিয়োগ করলে 66 হলো। তো উপরে 66 নিচে 90। এবার কাটাকুটি করবো। প্রথমে যদি 3 দিয়ে কাটি, দেখো 3 3 তিরিক্ষে 9, 3 30 90 হলো, এবং 66 কাটলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 22 হলো। এবার 22কে যদি আবার 2 দিয়ে কাটি, 2 11 22, এবং 2 দিয়ে কাটলে 2 15 30, তো 11/15 আমার উত্তর হয়ে গেল। এবার দেখো এইটা দেখো, প্রথমে ব্র্যাকেটের কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো এই ভাগটাও করে নিতে পারো তোমরা প্রথমে, কারণ ভাগের কাজ হয়। তো 32কে 8 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ হলে 4 8 32, গুণ ছিল গুণ দিলাম। 4 বিয়োগ 2 করা মানে হচ্ছে 2, বিয়োগ এই ভাগের কাজটা যদি চাও করে নিতে পারো, 4 8 32 গুণ 2। এবার দেখো প্রথমে গুণের কাজ, তো 8 দুগুণে 16, এবং গুণের কাজ সবার আগে 8 দুগুণে 16, এবং 16 থেকে 16 বিয়োগ করলে 0 হয়ে গেল আমার উত্তর। এরপরে দেখো, এরপরে 7-এর অঙ্কগুলো করতে হবে। তো 7-এর অঙ্কগুলো করার জন্য আমরা প্রশ্ন আগে পড়তে হবে, প্রশ্ন ভালো করে পড়তে হবে। তো দেখো 7-এরটা কি বলছে ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? তো 3 কিমি যেতে 45 মিনিট সময় লাগে, 4 কিমি যেতে কত সময় লাগবে, এটা বার করতে হবে। তো দেখো দূরত্ব আর সময়, দূরত্ব কিমিতে ছিল, সময় মিনিটে। তো এইভাবে 3 কিমি যেতে 40 মিনিট সময় লাগে, 4 কিমি যেতে কত সময় লাগে ওই নিয়মে করবো। তো লিখবো 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। তাহলে একে কত লাগে? একে হচ্ছে নিশ্চয়ই কম লাগবে, 3-এ যা লাগবে একে কম লাগবে, তাহলে ভাগ করতে হবে। তো 45 ভাগ 3। এবার 4-এ কত লাগবে এটা আমাদের বার করতে হবে। 4-এ হচ্ছে 1-এর থেকে বেশি লাগবে, তাহলে গুণ করতে হবে। তো 45/3 গুণ 4। তো কাটাকাটি করলে 3 15 45, 15 আর 4 গুণ করলে 60 মিনিট, আর 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সময় লাগবে 4 কিমি যেতে। এরপরে খয়েরটা দেখো, খয়েরটা বলছে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে, 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? তো এটাও আমরা ঐকিক নিয়মের সাহায্যে করব। দেখো লোক দিন 3টে এখানে আছে, লোক আছে, দিন আছে, টাকা আছে। তো 7 জন লোক হচ্ছে 12 দিনে 4200 টাকা আয় করে, তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? তো এই লেখাটা একটু দেখো বুঝে লিখতে হবে। তো প্রথমে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে লিখলাম। এবার একজন কত করে? একজন 12 দিনে কত করবে? নিশ্চয়ই 7-এর থেকে কম করবে একজন, তাহলে ভাগ হবে। এইভাবে বুঝতে হবে, যদি কম করে ভাগ হবে। 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে, তাহলে একজন কম করবে তার থেকে। 12 দিনে কত করবে? 4200/7। এবার 8 জন লোক আমাদের বার করতে হবে। তো 8 জন লোক হচ্ছে 12 দিনে কত টাকা আয় করবে? নিশ্চয়ই বেশি করবে, তার মানে গুণ হবে। এবার দেখো এখানে 7কে 4200 দিয়ে কাটলে 6 7 42, 600 গুণ 8 হয়েছে। কাটাকুটিটা করে নিলাম যাতে ছোট সমস্যা না হয়। এবার 8 জন লোকই এই 12 দিনের জায়গায় একে কত করবে? একে কম করবে, কম করলে ভাগ হবে। তা 12টার নিচে ভাগ হয়ে গেল, উপরে ছিল 600 গুণ 8 আর নিচে 12। এবার আমাদের চেয়েছে 8 জন লোক 9 দিনে কত? তা 8 জন লোক 9 দিনে কী করবে? বেশি করবে নিশ্চয়ই, তাহলে 9টা গুণ হবে। এবার কাটাকুটি করলে আমাদের 3600 টাকা আয় করে উত্তর আমরা পেয়ে গেলাম। তো এইভাবেই করতে হবে। প্রথমে যে লাইনটা ছিল 7 জন লোক 12 দিনে 4200 টাকা করে, এবার 7-এর জায়গায় আমরা একজন কত দিনে করে, একজন 12 দিনে কত আয় করে বার করলাম, এবং 8 জন লোক 12 দিনে কত আয় করে দেখলাম। তারপর 8 জন লোক 1 দিনে কত করে, তারপর 8 জন লোক 9 দিনে কত করে, এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার দেখো এরপরে এই ঘয়েরটা দেখো, এটা আমরা একটু পর করছি। তো দেখো একটা আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ বার করতে হবে। দেখো ক্ষেত্রফল যদি দিয়ে দেয়, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আমাদের, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে প্রস্থ বার করার সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, মনে রাখবে সূত্রটা। এবং যদি প্রস্থ বার করতে দিই তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সূত্র হচ্ছে, এবং দৈর্ঘ্য বার করতে দিলে ক্ষেত্রফল বাই প্রস্থ হবে, এটা সূত্র। তো ক্ষেত্রফল ছিল 918 আর দৈর্ঘ্য হচ্ছে 54, ভাগ করলে আমরা পেয়ে গেলাম 17 মিটার উত্তর। এবার দেখো এটা যে বাদ ছিল এটা দেখে নাও। একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ আছে, আরও 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তো 4000টি মুরগি 250 দিনের খাবার ছিল, আরও 1000টা এনেছে মুরগি। তো দেখো তাহলে 4000টা মুরগি 250 দিন খাবার মজুদ, তাহলে
আরও 1000 টাকা নিচে, তাহলে 5000 মুরগির কতদিন থাকবে? তো 4000টি মুরগির হচ্ছে খাবার চলতো 250 দিন, একে করে চলতো, একে হচ্ছে কি দেখো আমরা অনেক সময় ভাগ করে দেবো, এক করা মানে 4000টি মুরগির খাবার চলতো 250 দিন চলতো। তাহলে একটা মুরগির খাবার কদিন চলবে? নিশ্চয়ই বেশি চলবে, তাহলে গুণ হয়ে গেল। তাহলে 5000টি মুরগির কত চলবে? 5000টি মুরগির কম চলবে খাবারটা, তাহলে ভাগ হয়ে গেল এটা। ঠিক আছে, তো এটা কাটাকাটি করলে আমরা 200 উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, আর একটা এটা তোমরা মনে রাখবে যে মুরগির সংখ্যা আর দিন ব্যস্ত সমানুপাতিক। দেখো মুরগির সংখ্যা বাড়লে খাবারের কিন্তু দিন সংখ্যা কমে যাবে, এই জন্য কিন্তু এটা গুণ হলো। আবার এইভাবে তোমরা করতে পারবা যে দেখো 4000টি মুরগির খাবার চলতো 250 দিন, তাহলে একে করলে অনেক ভাগ হয় না, একে করলে দেখতে হবে জিনিসটা বাড়বে না কমবে। একটি মুরগির খাবার বেশি দিন চলবে, এই জন্য গুণ হবে। ঠিক আছে, এবার দেখো 8এর দাগেরটা বলছে 5.3 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং সরলরেখাংশটির নাম দাও। তো তোমরা স্কেল দিয়ে এইভাবে একটা সরলরেখা আনবে, 5.3 সেমি স্কেলে নিয়ে আঁকবে এবং নিচে এবি লিখে এইভাবে লিখে দেবে। এবং 9টা দেখো, 9টা বলছে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো। তো তোমরা এটা 4 সেমি নেবে স্কেল দিয়ে এবং তারপরে হচ্ছে কম্পাস দিয়ে আর একটা দাগ কেটে 4 সেমি নিয়ে এখান দিয়ে ঘুরিয়ে দিয়ে এইভাবে একটা বৃত্ত এঁকে দেবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার আর 161 পেজের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের সব অঙ্ক বুঝিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর এমন আরও ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমি প্রশ্নবিচিত্রা আরও স্কুলের সমাধান করে দিয়েছি, তো সেগুলো তোমরা দেখে নেবে। ওকে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।